আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব টেকনাফুডকে কেন্দ্র করে রবি এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া স্লিপার কোচ বাস সম্পর্কে। পাশাপাশি আরও শেয়ার করব টেকনাফুডের ভাড়া সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য এবং বাসগুলোর স্পেসিফিকেশন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। রবি এক্সপ্রেস সেন্ট মার্টিন হোন্ডে পরিচালিত অপারেটরটির বহরে সম্প্রতি যুক্ত হয়েছে স্লিপার কোচ এসি বাস। যে স্লিপার কোচ বাসটি কিছুদিন সুজুকি পরিবহনের হয়ে সার্ভিস প্রদান করলেও বর্তমানে বাসটি যুক্ত হয়েছে রবি এক্সপ্রেসের বহরে। একই মালিকানাধীন 2 ইউনিট স্লিপার কোচ বাস যুক্ত হয়েছিল সুজুকি ট্রাভেলসের বহরে। বর্তমানে সেখান থেকে 1 ইউনিট বাস যুক্ত হয়েছে রবি এক্সপ্রেসের বহরে। আশোক লেল্যান্ড 12 এমএফি সিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে বাস দুটিকেই। এই মডেলের চেসিসগুলোর সামনে ও পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের সুবিধা, ফলে বাস যতই ভাঙা চলা রাস্তা দিয়ে চলুক না কেন ভেতরের যাত্রীরা খুব কমফোর্টেবল ফিল করবে। বাসগুলোর অসাধারণ বডি নির্মাণ করা হয়েছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে। বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে মার্ক 4 বডি শেপের আদলে। এছাড়া বাসটি ব্যাকে দেওয়া হয়েছে লাক্সানা SR2 ডাবল ডেকার বডি শেপটি, যেখানে লাক্সানা SR2 এর ব্যাকলাইট এবং টেল লাইটগুলো অ্যাপ্লাই করা হয়েছে বাসটির ব্যাকে। ব্যাক সাইড এবং ফ্রন্ট মিলিয়ে কিন্তু বাস দুটির অনেক সুন্দর কাজ করানো হয়েছিল। এছাড়া বাসগুলো বডিতে কিন্তু অসাধারণ পেইন্ট স্কিম জড়ানো হয়েছে। হোয়াইট, ব্ল্যাক, অরেঞ্জ কালার পেইন্ট স্কিমটি কিন্তু গাড়ির বাহিরের সৌন্দর্যতা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে বলে আমি মনে করি। হয়েছে কালারফুল এলইডি লাইটিং ডেকোরেশনটি। বেডের প্রসঙ্গে কিছু বলতে হয়, তবে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। ডাবল বেডগুলোকে একটু বড় আকারে বানানো হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে প্যাসেঞ্জাররা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং সিঙ্গেল বেডগুলোকে একজনের জন্য একটি পারফেক্ট বেড হিসেবে বানানো হয়েছে। লং জার্নির ক্ষেত্রে প্রতিটি বেড যাত্রীদের জন্য বেশ আরামদায়ক এবং কমফোর্টেবল মানের হতে পারে বলে আমি মনে করি। অধিক সময় শুয়ে যদি এই বেডগুলোতে জার্নি করা হয় তবে কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না যাত্রীদের জন্য। উপরের বেডগুলোতে ওঠার জন্য প্রতিটি বেডের সাইডে ব্যবহার করা হয়েছে সিঁড়ির সুবিধা। প্রতিটি বেডে কিন্তু বেশ ভালো দৈর্ঘ্য ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে শোয়ার জন্য। বেডে বিদ্যমান হোয়াইট লাইটিং ডেকোরেশনটি কিন্তু চালকের আওতাধীন এবং বেডে বিদ্যমান অন্যান্য লাইটিং কন্ট্রোল সম্পূর্ণ যাত্রীর আওতাধীন। প্রতিটি বেডের পায়ের কাছে থাকছে জুতার জন্য বক্স। যাত্রাপথে যাত্রীরা প্রতিটি বেডের সাথে কিন্তু পাবে পিলোর সুবিধা। হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শন ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডে। প্রতিটি বেডে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচ, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং সেলফোন ল্যাপটপ চার্জিং পোর্টের সুবিধা। পাশাপাশি পায়ের কাছে থাকছে একটি ছোট এসি ভেন্টিলেটরের সুবিধা। প্রতিটি বেডে থাকছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের সুবিধা, যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে।
আপার লোয়ার এবং সিঙ্গেল ডাবল উভয় বেডে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। বহরের সন্ধানে যেহেতু এই বাসটি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত সার্ভিস প্রদান করছে, যেখানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত প্রতি যাত্রীকে প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে 2000 টাকা এবং ঢাকা থেকে টেকনাফ রুটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 2200 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তাদের গ্যারেজে তৈরি করা এই বাসগুলো দেখলে কিন্তু বাইরে দেশে ফিল পাওয়া যায়। একটি ভিন্নতা হচ্ছে বডি শেপ অ্যাপ্লাই করতে কিন্তু তারা সক্ষম হয়েছে এই বাসগুলোতে। বাংলাদেশে বাস বডি বিল্ডিং প্রোগ্রেসটি এতটা এগিয়ে চলেছে যে ধারণা করা যায় খুব শীঘ্রই বাইরের দেশ থেকে আমাদের দেশে বাস নির্মাণের অর্ডার আসবে। দেশের গ্যারেজ মালিকদের প্রতিযোগিতার ফলে কিন্তু দেশের যাত্রীরা কিন্তু বেশ ভালো ভালো মানের বাসে জার্নি করার সুযোগ পেয়ে চলেছে। যদিও ভারতীয় আশাক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিস ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের চেসিস হতো তবে কিন্তু বাংলাদেশের পরিবহন জগৎ খাতে কিন্তু অন্য ধরনের প্রভাব সৃষ্টি হতো। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি বাসগুলো কার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারেন। পাশাপাশি রবি এক্সপ্রেসের এই নতুন বাসগুলোর জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।